আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? সাড়ে 15 বছরের সুযোগ ছিল না, দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল, মানুষের কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হয়েছিল, মানুষের ভাষা হারিয়ে ফেলা হয়েছিল, মানুষ কথা বলতে পারে নাই, মানুষ কাঁদতেও পারে নাই, হাসতেও পারে নাই। এমন একটা নির্বাক অবস্থায় মানবতাকে নিয়ে যাওয়া হয়েছিল। ওই আমলের শাসকরা বলতেন বাংলাদেশে এখন শান্তি আর শান্তি, কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা নাই। আমরা বলতাম হ্যাঁ, এইটা গুরুস্থানের কবরস্থানের শান্তি। কবরস্থানে যারা বসবাস করে তারা মাটির নিচে অথবা মাটির সাথে মিশে গেছেন, আত্মা তাদের আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। তাদের মুখের ভাষা কেউ বুঝে না, তারাও বলতে পারে না। বাংলাদেশের মানুষকে কার্যত সেভাবেই তাদের ভাষাকে, তাদের বুককে হত্যা করা হয়েছে। তারা অনেক সুন্দর সুন্দর কথা বলতেন। তারা বলতেন গণতন্ত্র না উন্নয়ন, অর্থাৎ তারা নিজেই স্বীকার করতেন যে তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না। এর দুটি প্রমাণ, একটি হলো তারা ছাড়া অন্য কোনো দল, এটা ইসলামী হোক সাধারণ দল হোক, আর কোনো দলের অস্তিত্ব তারা দেখতে চাননি। 2 নম্বর হচ্ছে তাদের হাতে 3টা নির্বাচন হয়েছে। প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই 154 জন পাস। আমি জানি না বড়লেখার তখনকার হিসাব কেমনে হয়েছিলেন। সেই নির্বাচনের সময় চিত্র দেখা গিয়েছে বাংলাদেশের বেশ কিছু জায়গায় একজন ভোটারও ভোট দিতে যায় নাই। সেখানে গিয়েছে অতিথি হিসাবে কুকুর, গিয়েছে বিড়াল, শান্তিতে শুয়ে আছে স্কুলের আঙ্গিনায়, মানুষ নাই। দৃশ্য এসেছে পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসাররা ঘুমাচ্ছে, পুলিং বুথে কোনো এজেন্ট নাই, কারণ বুথ নাই তো এজেন্ট থেকে কি হবে। 154 জনের বিরুদ্ধে দাঁড়ানোর মতো বাংলাদেশে আর কোনো মানুষ ছিল না, থাকবে কেমনে? খবর পেয়েছে অমুক এবার ইলেকশন করতে পারে, তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে জল্লাদ বাহিনীতে। আপনি বাঁচতে চান না মরতে চান? বাঁচতে চাইলে নির্বাচন নাই, আর যদি আপনি নির্বাচন করতে চান তাহলে অন্য কিছুর জন্য তৈরি হয়ে যান। এরপরে নির্বাচন, সেই নির্বাচনে বিশ্ববাসী আমাদেরকে বলতে থাকলো তোমরা 14 নির্বাচনটা গেলা না, বর্জন করলা, এই জন্যই তো এই অবস্থা হয়েছে। তোমরা যাও, আমরা দেখবো যে গণতন্ত্র এবং নির্বাচন ওরা দেয় কিনা, সুষ্ঠু নির্বাচনে ওরা বিশ্বাস করে কিনা আমরা দেখি। তারা আমাদেরকে কথা দিয়েছে করবে। প্রধানমন্ত্রীর সাথে আমরা যাইনি, বিরোধী দলের কেউ কেউ গিয়েছিলেন। মেহমানদারি করার পরে কথা যখন উঠল, তিনি বললেন আমি অমুকের কন্যা, আগামী নির্বাচন সুস্থ হবে, আপনারা আমার উপর আস্থা রাখেন। তারা আস্থা রেখে আসলেন। আসার কয়েকদিনের মাথায় দেখা গেল নির্বাচনে বিরোধী দলের সম্ভাব্য প্রার্থী সকলের বিরুদ্ধে নতুন করে মামলা দেওয়া হচ্ছে এবং জেনে নেওয়া হচ্ছে। আবার তারা গিয়ে দেখা করলেন, তখন তাদের সাথে অপমানজনক আচরণ করলেন। তার রূপ বদলে গেল, তিনি অত্যন্ত রুক্ষ হয়ে রূঢ় হয়ে তাদের সাথে খারাপ আচরণ করলেন। সিগন্যাল তারা পেয়ে গেলেন। আমরা বলেছিলাম এই নির্বাচনে গিয়েও হাঁসের ডিম পাওয়া যাবে না, এখানে গেলেও ঘোড়ার ডিম পাওয়া যাবে। এই নির্বাচনকে বিশ্ববাসী এবং দুনিয়া মানুষ, বাংলাদেশের মানুষ বলেছিল এটা হচ্ছে নিশিরাতের নির্বাচন। নিশিরাতের নির্বাচন দেখার পরে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। 24 সালে তাই বিরোধী দলগুলো নির্বাচনে যায়নি। এখন কি করবে? এখন 14 মডেলের মতো যে কেউ দাঁড়ায়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন পাস, তারা চাইল এইটা থেকে উত্তরণ। তো উত্তরণ করতে গিয়ে আর কাউকে পাওয়া গেল না। তখন দলের নেতাকর্মীদেরকে বলল যে হ্যাঁ, দলের সদস্য হয়েও কেউ চাইলে তিনি স্বতন্ত্র ইলেকশন করতে পারবেন, অর্থাৎ আমি আর দামি। নৌকা আছে আর নৌকার মনোনীত স্বতন্ত্র প্রার্থী আছে। তাইলে প্রথম নির্বাচনটা গেল
ভোটারবিহীন, দ্বিতীয়টা হলো নিষেধ, তৃতীয়টা হলো আমি আর দাবি। এই নির্বাচনের পরে তারা ঘোষণা দিলেন আওয়ামী লীগ আগামী 41 সাল পর্যন্ত দেশকে এইভাবে সাজাবে। অর্থাৎ তারা মেসেজ দিলেন 24 সালে দাঁড়িয়ে যে আমরা কিন্তু 41 সাল পর্যন্ত কমপক্ষে আছি। মানুষের মধ্যে উদ্বেগ, হতাশা, যন্ত্রণা, এই দেশ কোথায় যাচ্ছে, আদৌ দেশের কোনো অস্তিত্ব থাকবে কিনা, নাকি বিক্রি হয়ে যাবে। যেভাবে একটার পর একটা দেশ তার মান ইজ্জত, তার সার্বভৌমত্ব হারাচ্ছে, স্বাধীনতাকে রক্ষা পাবে, ধরে রাখতে পারবে? আদৌ কি মানুষ কোনোদিন তার মানবিক অধিকারগুলো, মৌলিক নাগরিক অধিকারগুলো পাবে, ফিরে পাবে? ভোটের অধিকার পাবে, বাঁচার অধিকার পাবে, ইজ্জতের অধিকার পাবে, সম্পদের অধিকার পাবে, নাকি পাবে না? এরকম একটা আতঙ্ক মানুষের মাঝে দেখা দিল। আল্লাহ যে আছেন, তিনি যে সব দেখছেন, তিনি যে সামিউল বাসির, তিনি সব শুনেন এবং দেখেন। যারা অহংকারের গর্জন দেয় তাদের কথাও শুনেন, আর যে মজলুম নির্যাতিত হয়ে চোখের পানি ফেলেন তার কান্নাও শুনেন, চোখের পানিও দেখেন। সুতরাং এই দেশ অনিবার্যভাবে বদলাবে ইনশাআল্লাহ। লোকেরা জিজ্ঞেস করতে কারে দিয়ে এটা হবে? রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়ে গেল, একের পর এক আন্দোলন করতে গিয়ে বহু জীবন গেল, মামলা গেলেন, জেলে গেলেন, পঙ্গু হলেন, গুম হলেন, খুন হলেন। এখন কারে দিয়ে এটা হবে? বলতাম যে আমাদের যুব সমাজকে দিয়ে হবে ইনশাআল্লাহ। বলে এটা কিভাবে বলেন? কেন? ধরে যে যুব সমাজ মোবাইল আর ল্যাপটপ দিয়ে পড়ে থাকে, এদেরকে দিয়ে সমাজ বদলাবে? আমি বলতাম যে দেখেন, আল্লাহর নবীর হাতে আরব বদলেছে এই যুবকদের শক্তিকে ধারণ করে। দুনিয়ার সমস্ত সভ্যতার পরিবর্তন হয়েছে যুবকদের মাধ্যমে। বাংলাদেশেও ইনশাআল্লাহ এই যুবকরাই একদিন বিস্ফোরিত হবে এবং বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ। তখন জানতাম না জুলাইয়ের এই তুমুল আন্দোলন শুরু হয়ে যাবে, আর 36 জুলাইকে সরকারকে দেশ ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হবে, আমি এটা জানতাম না। এই দিনটা ছিল আশুরার দিন। চতুর্দিকে আমার গুলি, আমার আওয়াজ, আমার খুন, আমার চিৎকার শুরু হয়ে গেল। সেই যে শুরু হয়ে গেল, এটা গিয়ে থামলো 5 তারিখ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 5 তারিখ সেনাপ্রধানের কার্যালয়ে আমরা বসা, 3-4টা রাজনৈতিক দলের কিছু কর্মী আমরা গিয়েছি, সিভিল সোসাইটির একজন গিয়েছে। সেখানে আলোচনা হচ্ছে দেশের পরিস্থিতি নিয়ে। সেনাপ্রধান বলছেন বর্তমান সরকারের হাতে আর কোনো নিয়ন্ত্রণ নেই, এখন দেশকে কিভাবে শৃঙ্খলায় আনা যায় আপনারা পরামর্শ দিন। আমরা যে যা বুঝি দেশের স্বার্থে পরামর্শ দিই। একটা পর্যায়ে এসেছে যেহেতু সরকারের হাতে নিয়ন্ত্রণ নেই এবং এই সরকার একটা ফ্যাসিবাদী সরকার, এই সরকার কাউকে পছন্দ করে না, আর সরকারকেও এখন আর কেউ পছন্দ করে না, কাজে এই সরকারকে রিজাইন করতে হবে, পদত্যাগ করতে হবে। তিনি বললেন যে আপনাদের পক্ষ থেকে আমি মেসেজ প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাব। আমরা বললাম শুধু মেসেজ নিয়ে গেলে হবে না, তার পদত্যাগপত্র আপনি হাতে নেবেন এবং ওখান থেকে বঙ্গভবনে যাবেন। গিয়ে বঙ্গভবন এটাকে গ্রহণ করেছে, মঞ্জুর করেছে। এই মেসেজ নিয়ে আপনি আবার ফিরে আসবেন, আমরা এখানে বসে আছি। সেনাপ্রধানের এটা কাজ না, কিন্তু অস্বাভাবিক অবস্থায় তিনি একটা দায়িত্ব নিয়েছিলেন, তাকে ধন্যবাদ। তারপরে আমাদের অনুরোধে তিনি গিয়ে ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার আগে কখনো একটা জরুরি, আমরা তার রুমে বসে হঠাৎ করে একজন রাজনৈতিক কর্মী ঢুকে তিনি চিৎকার দিয়ে বললেন কেল্লাপথে। আমরা বললাম কোন কেল্লাপথে? বললেন যে গণভবন হতে। মানে বলে যে এখন তো হাজার হাজার জনতা এখন গণভবনের ভিতরে, এখন আর একজন নাই। এই একজন তিনি পাঠিয়ে গেছেন দেশ থেকে, তিনি আর এখন গণভবনে নাই। সেনাপ্রধান আমাদের দিকে তাকালেন, আমরাও তার দিকে তাকালাম, কারণ এত বড় একটা কাজ, দেশ থেকে তিনি হেলিকপ্টারে গিয়েছেন, সেনাপ্রধানের জানা থাকবে না, এটা অসম্ভব। তিনি হয়তো চেয়েছিলেন জিনিসটাকে একটু সফটলি হ্যান্ডেল করে, তিনি কিছুটা অস্বাভাবিক হয়ে গেলেন। তিনি বললেন আমাকে চেক করতে হবে। আমি বললাম ভালো করে চেক করেন, অসুবিধা নেই। চেক করে এসে বললেন ঘটনা সত্য। ওদিকে খবর আসছে গণভবন জনতার দখলে, পার্লামেন্ট ঘেরাও এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে মানুষ ঢুকে পড়েছে।
এমনকি প্রেসিডেন্টের বাসভবনের চতুর্দিকে মানুষ অবস্থান নিয়েছে। সেনাপ্রধান আমাদেরকে রিকোয়েস্ট করলেন, বঙ্গভবনে আমাকে একা না পাঠিয়ে আপনারা আসুন। দেশের বর্তমান অবস্থায় একা সেনাবাহিনীর পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোর বক্তব্য সহযোগিতা না থাকলে এটা হবে না। আমরা আসলে ওনার দাওয়াতে বঙ্গভবনে যেতে পারি না। বঙ্গভবনে যদি থাকেন দাওয়াত তো তাকে দিতে হবে। আমরা একটু বিব্রত বোধ করলাম, যেভাবে যাওয়াটা আমাদের উচিত হবে কিনা। সেনাপ্রধানকে অনুরোধ করলাম, আপনি একটু আপনার অফিসে যান, আমরা একটু লাউঞ্জে কথা বলি। আমরা নিজেদের মাঝে কিছু আলাপ আলোচনা করলাম। পরে আমরা বললাম যে এখন মানবমানকে খবর দিতে হবে, জাতিকে বাঁচাতে হবে। তিনি যেহেতু আমাদের সহযোগিতা একান্তভাবে ফিল করছেন আর বলছেন আমাকে একা ছেড়ে দিয়েন না, কাজেই তাকে সঙ্গ দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব। এখন প্রটোকল দেখা যাবে না, এখন ডক্ট্রিন অফ নেসেসিটির ভিত্তিতে এখন সময়ের এই দাবি পূরণ করার জন্য আমাদের যাওয়া উচিত। আমরা সেখানে গিয়েছি, চেষ্টা করেছি আমাদের জ্ঞান বুদ্ধিমতো ভূমিকা পালন করার। যদি সেদিনকার এই ব্যবস্থাগুলো নেওয়া না হতো, আমরা আশঙ্কা করি দেশে একটা গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়ে যেত। আল্লাহ তাআলা সেই দিনটা এই দেশবাসীকে রক্ষা করেছেন। আমরা সেনাবাহিনীকে জনগণের সাথে দেখতে চাই, আমরা কোনো দলের সাথে দেখতে চাই না। সেনাবাহিনী কোনো দলের না, আবার সেনাবাহিনী কোনো দলের বিপক্ষেও না। সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদার। সেনাবাহিনী আমাদের অহংকার। সেনাবাহিনী যতদিন পর্যন্ত এই জায়গায় থাকবে আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদায় রাখবেন। এই জায়গা যদি সেনাবাহিনীর বদলে যায়, জনগণ আর সেইভাবে সেনাবাহিনীকে ভালোবাসতে পারবে না। আমরা দোয়া করি সেনাবাহিনীর এই মর্যাদা যেন আল্লাহ রক্ষা করেন। ঠিক অনুরূপ ভাবে 15.5 বছর যারা জাতির উপর জুলুম করলো, এখনো কিন্তু তারা জুলুম অব্যাহত রেখেছে। মাঝে মধ্যে তারা মাথা উঁচু করে বিভিন্ন কথাবার্তা বলে, এইটা লাগাই দাও, ওইটা বাজায় দাও, তছনছ করে দাও, আমরা ঢুকে যাবো ফুস করে, অথবা যে কোনো এক হবে। এটার মাধ্যমে জাতিকে অস্থির করতে চায় তারা। তারা এত মানুষ খুন করলেন, 2.5 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত খুন করলেন। এরপরে কি তারা একটু লজ্জিত হবে না? এরপরে কি তারা তাদের এই উপকর্মের জন্য একটু অনুশোচনা করবে না? একটু জাতির কাছে মাপ চাইবে না? যা স্পষ্ট বিভাগকে বিশ্ববাসীর কাছে সামনে সংগঠিত হয়েছে, তার জন্য তো তাদের অনুতপ্ত হওয়া উচিত। প্রমাণ তো সব কিছু তাজা। সেইটা না করে তারা যদি জাতিকে অস্থির করতে চায়, তাহলে তাদের মনে রাখা উচিত বাংলাদেশের মায়েরা শুধুমাত্র একটা মাত্র আবু সাইদকে জন্ম দেয় নাই, এরকম লক্ষ লক্ষ আবু সাইদ মায়েরা জন্ম দেয়। কি করেছিল ছোট ভাই আবু সাইদ? সে তার বন্ধুদের দাবি আদায়ের জন্য বলেছিল, হয় আমার অধিকার আমাকে দে, না হয় আমার মুখে একটা গুলি দে। সে টানা মেলে বলেছিল, আপনারা দেখেছেন, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে গুলি কর। সম্মানিত ভাইরা, তারা অধিকার দেয় নাই, গুলি দিয়েছিল। প্রথম গুলিটা সে এস্কেপ করেছে, দ্বিতীয় এবং তৃতীয় গুলি তার মুখে পড়েছে। সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর কসম, আবু সাইদ মরে যায়নি। আল্লাহর কসম, আবু সাইদ বাংলাদেশে জীবন দিয়ে গিয়েছে। এই আবু সাইদের লোক শুধু বাংলাদেশের মাদের, বাবাদের অন্তরকে, আত্মাকে, কলিজাকে নাড়া দেয়নি, গোটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল। আবু সাইদ আমাদের অহংকার, আমাদের সেনাপতি, আমাদের বীর। আবু সাইদের মতো যারাই লড়াই করে জীবন দিয়েছে তারা সকলেই আমাদের জাতীয় বীর। এই জাতীয় বীরদেরকে বীরের মর্যাদা দিতে হবে, কারণ তাদের কারণেই বাংলাদেশ আজকে মুক্তি পেয়েছে। আমি এই যুবকদেরকে স্যালিউট জানাই, ধন্যবাদ জানাই। তোমাদের নেতৃত্বের হাত ধরে বাংলাদেশ পরিবর্তন হয়েছে। 15.5 বছর তিলে তিলে জালিমের জাতাকলে আমরা পিষ্ট হয়েছি, প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, ফ্যাসিবাদের
করতে পারি না। তবে হ্যাঁ, ফেসিবাদের বিদায়ের পাঠাতন বা ভিত আমরা রচনা করে দিয়েছিলাম। তোমরা তার উপর দাঁড়িয়ে শেষ কাজটা সম্পন্ন করেছ। হে যুবকরা, একটু বয়স তো আমাদের হয়েছে, জানি আল্লাহ তাআলা কয়েকদিন হায়াত দেবেন। বিশ্বাস করি কবরে আর আমাদের দূরত্ব ক্রমান্বয়ে কমে এসেছে। আমরা একটা বিশৃঙ্খল বাংলাদেশ দেখে মরতে চাই না। আল্লাহর কাছে দোয়া করি একটা সুশৃঙ্খল মানবিক বাংলাদেশ যেন আমরা দেখে যেতে পারি। আমাদের স্বপ্ন এতটুকু, তোমাদের জন্য একটা দেশ, যেই দেশে তোমরা মানুষ হিসাবে মাথা উঁচু করে মর্যাদার সাথে বিশ্ব সম্প্রদায়ের সাথে তোমরা দাঁড়াতে পারবা, পরিচয় দিতে পারবা। এমন একটি দেশ, এমন একটি বাংলাদেশ আমরা করতে চাই। আমাদের আস্থা, আমাদের বিশ্বাস যে যুব সমাজ বুক পেতে গুলি বুকে নিয়ে জাতিকে আপাতত মুক্তির স্বাদ দেখিয়েছে, আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে ইনশাআল্লাহ তারা সাহসী, যোগ্য এবং বিরোচিত ভূমিকা পালন করবে। আগামী নির্বাচন তিনি ইতিমধ্যে বলেছেন এপ্রিলে কত মারতে হবে। আমরা বরাবর বলে এসেছি তিনি যেন তার কথার উপর অনড় রাখেন, জাতিকে দেওয়া ওয়াদা যেন রক্ষা করেন। আমরা এখনো তাকে বলবো আপনি যা ঘোষণা করেছেন, অবশ্য আমরা বলেছিলাম রমজানের আগে হলে ভালো হয়। যদি একান্ত কোনো কারণে আপনি মনে করেন কিছুটা পিছাতে হবে, অবশ্যই এটা এপ্রিলের পরে হওয়া উচিত নয়। দেশের আবহাওয়া এবং সার্বিক বিষয়কে বিবেচনায় নিয়ে তিনি ইতিমধ্যে একটা ঘোষণা করেছেন। আমরা তাকে অনুরোধ করব যে কোনো মূল্যে আপনার ওয়াদা আপনাকে রক্ষা করতে হবে। এই নির্বাচন কোনোভাবে যেন অনিশ্চিত হয় না করে দেশবাসীকে অনুরোধ করব এই নির্বাচন যাতে সুষ্ঠু হয়, জনগণ যাতে তার পছন্দের আদর্শ ব্যক্তি এবং দলকে বাছাই করে নিতে পারে, তার সপক্ষে নিজের ভোট দিতে পারে। এই জন্য দেশবাসী অবশ্যই আমরা সবাই মিলে পাহারাদারের ভূমিকা পালন করব। যুবকদেরকে বলবো 15.5 বছর তোমরা ভোট দিতে পারো নাই, এখনো কারো কারো হয়তো বয়স হয় নাই, কিন্তু ভোটের আগে বয়স হয়ে যাবে। সরকারের কাছে আমাদের অনুরোধ, এই যুবকরাই লড়াই করে আজকের এই সরকারকে গঠন করে দিয়েছে। সুতরাং আপাতত পুরস্কার হিসাবে, উপহার হিসাবে যে যুবকদের বয়স শিডিউল ডিক্লারেশনের আগে 18 বছর সম্পন্ন হবে, তাদের প্রত্যেকের ভোট যেন নিশ্চিত করা হবে। এর পাশাপাশি এবারকার এই যুদ্ধে লড়াইয়ে দেশবাসীর সাথে প্রবাসে অবস্থানরত সমস্ত ভাই বোনেরা সমানতারে লড়াই করেছে। তারা রিমিটেন্স বন্ধ করে লড়াই করেছে জাতির স্বার্থে। আবার তারা আলহামদুলিল্লাহ লেখালেখির মাধ্যমে, এমনকি মিছিল মিটিং যে দেশে নিষিদ্ধ, সেখানে জীবন চাকরি বাজি রেখে তোয়াক্কা না করে তারা সেখানে সেই সমস্ত কর্মসূচি আমাদের সাথে পালন করেছে। তাদের কাছে আমরা ঋণী। সেই দেশের প্রশাসন তাদেরকে ধরে জেলে পুরেছে, শাস্তি দিয়েছে। প্রাথমিক পদক্ষেপে উদ্যোগে তাদের অনেকেই মুক্তি হয়েছেন, কিন্তু এখনো কিছু কিছু ভাই জেলের ভিতরে রয়ে গেছেন। সরকারকে আমরা বলেছি, এখনো বলি, তাদেরকে অবিলম্বে মুক্তি ব্যবস্থা করুন, সম্মানজনক জায়গায় ফিরিয়ে এনে তাদেরকে পুনর্বাসন করুন এবং প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করুন। অবশ্যই এবারকার ভোটে সমস্ত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং সেই ভোট যাতে তারা স্বচ্ছভাবে স্বাচ্ছন্দ্যে দিতে পারে দেশে কিংবা বিদেশে, সেই ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। যুবকদেরকে বলবো, এবারকার ভোটে যদি কোনো অপশক্তি কালো হাত আর কালো টাকা দিয়ে এগিয়ে আসে, যেমন জুলাই আন্দোলনকে তোমরা বুক চিতিয়ে সফল করেছ, এই কালো শক্তিকে, অপশক্তিকেও তোমরা ব্যর্থ করে দেবো। তোমরা বলবো তাহলে আমাদের উপর দায়িত্ব দিয়ে তারা নির্বাক। না না, আমরা যেমন জুলাইয়ে তোমাদের নেতৃত্বে লড়াই করেছি, এবারকার ভোটের লড়াইও তোমাদের নেতৃত্বে হবে ইনশাআল্লাহ। আমরা এই যুবকদেরকে সম্মানের আসনে রেখে যেতে চাই। আজকে যে শিশুর জন্ম হয়েছে তার থেকে শুরু করে এখন যারা কিশোর, যারা লেখাপড়া করছে, যুবক যুবতী, তাদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে চাই। আমরা বর্তমানের পচা শিক্ষা আর চালাইতে চাই না, যে শিক্ষা মানুষকে মানুষ হতে শেখায় না,
যে শিক্ষা মানুষের জ্ঞানের উৎকর্ষ সাধন করতে পারে না, যেই শিক্ষা শেষে বান্ডিল সার্টিফিকেটের বান্ডিল বগলে নিয়ে এই অফিস থেকে ওই অফিসে ঘোরাফেরা করে কিন্তু একটা মামুলি চাকরি জুটে না, এই অপদার্থ অকর্ম শিক্ষা এই দেশে আর দেখতে চাই না। এমন শিক্ষা আমরা দিতে চাই তার পড়ালেখা শেষ হওয়ার আগে তার চাকরি তার ঘরে চলে আসবে, যেটা বিদেশে প্র্যাকটিস হয়। তারা তথ্য ভান্ডার থেকে ছাত্রছাত্রীদের সবকিছু নেয়, ক্রেডেন্সিয়াল দেখে যাকে যেখানে উপযুক্ত কোম্পানিগুলো অফার লেটার পাঠিয়ে দেয়, বলে যে তোমার পরীক্ষার রেজাল্টের দরকার নাই, তুমি আমার অফিসে এসে আমার কোম্পানিতে এসে জয়েন করতে পারো। একাধিক অফার লেটার, এর মধ্যে থেকে সে দেখে কোনটা তার জন্য ভালো ওইটাতেই যায়। কেন বাংলাদেশে এটা হবে না? এখানে কি মেধা পড়া দেখা দিয়েছে? এখানে কি মেধা নেই? মেধা আছে, কিন্তু তার বিকাশের ব্যবস্থা নেই। আমরা সেটা নিশ্চিত করতে চাই। অতএব আল্লাহ যদি এই দেশের সেবা করার সুযোগ আমাদেরকে দেন, প্রথমে আমরা হাত দেব ইনশাল্লাহ শিক্ষায়। শিক্ষা ঠিক হলে গোটা জাতি ঠিক। শিক্ষা এমন হাত তৈরি করে দেবে যেই হাতগুলো হবে দেশ গড়ার কারিগরের হাত, একটাও বেকারের হাত হবে না ইনশাআল্লাহ। যে মানুষগুলো শিক্ষিত হয়ে বিশ্বাস করবে আজকে আমার এই শিক্ষার এই পর্যায়ে আসতে এই দেশের প্রত্যেকটা মানুষের অবদান আমার পিছনে আছে, তার ট্যাক্সের টাকায় আমি এখানে এসেছি, তার দুয়ার বরকতে আমি এখানে এসেছি। অতএব দেশবাসী আমার কাছে আমানত, সুতরাং আমার কলম দিয়ে দেশবাসীর কোনো হক আমি নষ্ট করবো না। আমি এই দায়িত্বপূর্ণ মর্যাদাপূর্ণ চেয়ারে থেকে আমি ঘুষ আমার হাতে গ্রহণ করবো না। আমরা সেই নাগরিক তৈরি করতে চাই। আর রাজনীতি এটা যারা ব্যবসা মনে করেন তাদের ব্যবসা বন্ধ করার ব্যবস্থা করতে চাই। আপনি ইলেকশনের আগে বলবেন রাজনীতিকে ইবাদত মনে করি, জনসভাকে ইবাদত মনে করি, আর আপনি নির্বাচিত হওয়ার পরে খেত মারা শুরু করবেন, মানুষের পকেট কাটা শুরু করবেন, ব্যাংক ডাকাতি এবং লুট করা শুরু করবেন। এই রাজনীতি আগামীতে বাংলাদেশে অসম্ভব করে দেওয়া হবে ইনশাআল্লাহ। দেশের টাকা চুরি করে লুণ্ঠন করে বিদেশে লন্ডারিং করবেন, এই সুযোগ এই দিন বাংলাদেশের জনগণ আর ফিরে আসতে দেবে না। বরঞ্চ চুরি হওয়া টাকাগুলো এখন ফিরে আসতে হবে বাংলাদেশে। জনকল্যাণে এবং দেশের উন্নয়নে এইগুলোকে ব্যবহার করতে হবে। আর যারা চুরি করেছে লুণ্ঠন করেছে তাদেরকে জনমের মতো উপযুক্ত শাস্তি দিয়ে ভবিষ্যৎ যারা এই পথে দুঃস্বপ্ন দেখে তাদেরকে শিক্ষা দিতে হবে। পড়লেখাবাসী বড় চমৎকার একটা জায়গার মানুষ আপনারা। এরকম আমি সারা বাংলাদেশ ঘুরেছি, বিশ্বাস করো এরকম উপজেলা খুব কম আছে, খুবই কম আছে। আলহামদুলিল্লাহ। পাহাড় টিলা বাগান সবুজে ঘেরা, আবার ফাঁকালোকে হাওয়ারের রূপালী সোনা সেইগুলো ভরা, মাটির নিচে সম্পদ, মাটির উপরে সম্পদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দোয়া করেন, পড়লেখার অনেক দাবি দেওয়া এখানে আমার ভাইয়েরা বলেছেন। আমরা এমন বাংলাদেশ চাই যেন দাবি করে কোনো অধিকার আদায় করতে না হয়, যার অধিকার সে যেন ন্যায্যভাবে ঘরে বসে পেয়ে যায়। পড়লেখা একটা গ্লোরিফাইড আলোকিত উপজেলা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কোনোদিন আমাদেরকে সেই সুযোগ দেন দেশ সেবা, তাহলে যে বিষয়গুলো ঘুরে ঘুরে সারা বাংলাদেশে দেখার সুযোগ হচ্ছে আমরা এগুলা ভুলে যাব না ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব মানবতাকে সম্মান করার, ভালোবাসা। আমরা চেষ্টা করব প্রত্যেকটি নাগরিকের তারা যে ম্যান্ডেট দিবে তার মর্যাদা রক্ষা করা। আমি পাশের উপজেলা ইলেকশন করেছিলাম 2001 সালে। আমি যদি একটা ভোটও পেয়ে থাকি, আমি বিশ্বাস করি ওই একটা ভোটের কারণে গোটা কুলাউড়ার মানুষকে সম্মান করা আমার দায়িত্ব। আর যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে এই সুযোগ দেয়, আমাদের বলতে আবার বুঝবেন না শুধু জামাত ইসলামী, আমাদের বলতে আমি সমস্ত ইসলামী ঐক্যকে মিন করছি। আমি মিন করছি যারা দেশকে ভালোবাসেন সেই সমস্ত দলকে। আমি মিন করছি ওই সমস্ত মানুষকে 5 তারিখের পরে হাজারো সুযোগ থাকা সত্ত্বেও কেউ চাঁদাবাজি করে নাই। ওই সমস্ত দলগুলোকে যারা দখলদারি করে নাই, ওই সমস্ত দলগুলোকে যারা তদবির বাণিজ্যে লিপ্ত হয় নাই, ওই সমস্ত দলগুলোকে
চোখে যারা মামলা বাণিজ্য দিয়ে মানুষকে কষ্ট দেয় নাই, যারা দেশকে ভালোবাসে, যারা দেশের মানুষকে ভালোবাসে, আমরা ইনশাল্লাহ এক হয়ে লড়াই করবো আগামীতে। আল্লাহ বলবেন যে আপনারা গেলে ভালো থাকবেন, তার প্রমাণ কি? আমরা না গিয়ে যে ভালো থাকতে পেরেছি এটাই আমাদের প্রমাণ। এখন চাইলে আমরাও তো কিছু চাঁদাবাজি করতে পারতাম না? চাঁদা নিয়ে আমাদের কাছে আসে, বড় বড় কালপ্রিটরা আমাদের কাছে আসে, আইসা উপযাচক হয়ে অনেক ধরনের অনেক কিছু দিতে চায়। একজন কাজ করতে না পেরে বলে যে আপনার বন্যা ফান্ডে 5 কোটি টাকা দিতে পারি। আস্তাগফিরুল্লাহ, এত বড় ফান্ড আমরা কারো কাছ থেকে জীবনেও পাই নাই। এই ফান্ড হ্যান্ডেল করার কোনো অভিজ্ঞতা আমাদের নাই। আমাদেরকে মানুষ 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, 1 লাখ টাকা এই পর্যন্ত দেয়। এটাতেই আমাদের চলে। আপনি অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় নেটওয়ার্ক, আপনি আপনার মতো করেন, জনগণের ভালোবাসা দোয়া পাবেন যদি আপনার নিয়ত ঠিক থাকে। সম্মানিত হয় না, আসে তো, চাইতে হয় না, যাইতে হয় না, দৌড়াইয়া আসে। কিন্তু না, আমরা তাকিয়েছি মুসলমানের মুখের দিকে, আমরা তাকিয়েছি শহীদের তাজা রক্তের দিকে, আমরা তাকিয়েছি হাসপাতালের বেডে মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে যারা পঙ্গু হয়ে পড়ে আছে তাদের দিকে। ওই অর্থকে আমরা ঘৃণা করি, ওই অর্থের আমাদের কোনো প্রয়োজন নেই। অর্থের আমাদের প্রয়োজন আছে, কিন্তু কালা টাকার আমাদের কোনো দরকার নাই। আমরা লোক বাড়াই নাই, চাঁদাবাজি করি নাই। শুধু জামাতে ইসলামী না, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো একটা ইসলামী দলের বিরুদ্ধে কেউ চাঁদাবাজির অভিযোগ দিতে পারবেন না। কেন? এই দলগুলো আল্লাহকে ভয় করে, এই দলগুলোর আদর্শ হচ্ছে আল ইসলাম, সংবিধান হচ্ছে আল কোরআন, মডেল হচ্ছে মদিনা। এই জন্য এই দলগুলা অপকর্মে লিপ্ত না। কঠিন রোদের মধ্যে কষ্ট দিয়ে ফেলেছে, মাপ চাই। আসুন, আগামীর বাংলাদেশে সবগুলা হাত, ন্যায়ের হাত, কল্যাণের হাত, মুক্তির হাত, আগামীর একটা মানবিক বাংলাদেশ গড়ার হাত, সবগুলো হাতকে আমরা এক জায়গায় করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা জনগণের মুঠে বিজয়ী হব না পরাজিত হব, সেই ফয়সালা আসমানে হবে। অনেকে আমাদেরকে নিয়ে মস্কারা করে, 3 আসন, 1 আসন, 0 আসন, সিকিউরিটি বাজার, ভাই তোমরা করতে থাকো। আমরা তো বলি নাই যে আমরা 299 আসন পাবো, আমরা 200 আসন পাবো, 100 আসন পাবো, কিছুই তো বলি নাই। আমরা বলতেছি আমাদের আস্থা আল্লাহ তাআলার উপর, আর আমাদের ভালোবাসা হচ্ছে জনগণের সাথে। আল্লাহর ফয়সালায়, জনগণের ভালোবাসায় যারাই নির্বাচিত হবে, আমরা ইতিবাচক ভাবে তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এ দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিলে আমরা আল্লাহর দরবারে ঋণী থাকবো, জনগণের কাছে ঋণী থাকবো এবং সেই ঋণ পরিশোধ করার চেষ্টা করব। আর অন্য কাউকে দিলে আমাদের উসুল হবে তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সহযোগিতা করব, খারাপ কাজে প্রচন্ড বিরোধিতা করব। কেউ প্রতিবাদ করুক না করুক করব, কেউ প্রতিবাদ করুক না করুক করব। এতে যদি জীবন যায় যাবে, কারণ মার পেট থেকে একবার এসেছি, কবরের পেটে একবারই যাব। মার পেট থেকে দ্বিতীয়বারও আসবো না, কবরের পেটেও 2বার যাবো না। সুতরাং এই জীবন আমাদের আল্লাহর জন্য, মানবতার জন্য। আমরা সেই জীবনটা আল্লাহকে তুলে দিয়েছি। আল্লাহ কবুল করুন।